আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যবসায় গণিতের সেট অধ্যায়টা শিখব। আজকে সেটের আমাদের দ্বিতীয় ক্লাস। এর আগে প্রথম ক্লাসে আমরা দুই চলক সম্পর্কে শিখেছি। আজকে আমরা তিন চলকের অঙ্ক করব। এই তিন চলক অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। আজকের পর থেকে আশা করি আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। এই বেসিক ক্লাসটা তোমরা ভালো করে দেখো, তারপরে যে কোনো অঙ্ক তোমরা এখান থেকে করতে পারবে। তার জন্য আমি একটি উদাহরণ সেট করেছি। এই একটা উদাহরণ দেখে তোমরা যে কোনো অঙ্কই বুঝতে পারবে কোনটা কি কি দেওয়া আছে, কি বের করতে হবে। তাহলে দেখো উদাহরণটা সবাই খেয়াল করো। তো দেখো, আমি কয়েকজন ছাত্র নিয়েছি 1 থেকে 16 পর্যন্ত। তিন ধরনের খেলা নিয়েছি: ক্রিকেট, ফুটবল, হকি। কোন স্টুডেন্ট কোন খেলা পছন্দ করে সেটি আমি নিয়ে নিয়েছি। তাহলে দেখো, তোমার 1 নাম্বার ছাত্র সে ক্রিকেট পছন্দ করে, ফুটবল পছন্দ করে, আবার হকি পছন্দ করে। 2 নাম্বার স্টুডেন্ট দেখো, ক্রিকেট পছন্দ করে, ফুটবল পছন্দ করে, আবার হকিও পছন্দ করে। 3 নাম্বার স্টুডেন্ট সে ক্রিকেট পছন্দ করে, ফুটবল আর হকি পছন্দ করে না। এভাবে 16 জন স্টুডেন্টকে কোন খেলা পছন্দ করে তার একটা আমি উদাহরণ সেট করেছি। এখন দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে আর কি কি আমরা বের করতে হবে বা কোন সূত্র কিভাবে প্রয়োগ করব তা আমরা এই উদাহরণ দিয়ে বের করব। তাহলে চলে আসছে, দেখো এই যে ফার্স্ট টাইম ক্রিকেট নিয়েছি। ক্রিকেট দেখো তো টোটাল কয়জন স্টুডেন্ট ক্রিকেট পছন্দ করে। তাহলে দেখো, এই দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9 জন স্টুডেন্ট আছে যারা ক্রিকেট পছন্দ করে। এখন এটা আমরা লিখবো কিভাবে? এই দেখো, নাম্বার অফ এ, অর্থাৎ ক্রিকেট পছন্দ করে টোটাল কয়জন। আমরা বলে দেখলাম ক্রিকেট পছন্দ করে টোটাল 9 জন। একইভাবে দেখো ফুটবল পছন্দ করে কয়জন, এটাকে আমরা বলবো নাম্বার অফ বি। তাহলে গণি আমরা ফুটবল কয়জন পছন্দ করে। 1 2 3 4 5 6 7 8 9। এই দেখো ফুটবলও পছন্দ করে টোটাল 9 জন। এখন যদি বলি হকি পছন্দ করে কয়জন, 1 2 3 4 5 6 7 জন। তাহলে হকিকে আমরা সি ধরেছি, ওই জন্য এখানে আমরা লিখবো নাম্বার অফ সি। টোটাল ছিল 6 জন ছিল। 1 2 3 4 5 সরি 7 জন ছিল। তাহলে হকি পছন্দ করে টোটাল 7 জন। তাহলে এটা বুঝতে তার কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের ভেজাল হয় তখন যখন বলে শুধু ক্রিকেট পছন্দ করে, শুধু ক্রিকেট। এই দেখো এই ভেজাল আমাদের লাগে এইখানটাতে, শুধু ক্রিকেট, শুধু ক্রিকেট। তাহলে এরা কারা? তাহলে দেখো এখানে তো ক্রিকেট 1 নাম্বার স্টুডেন্ট, সে ক্রিকেটও পছন্দ করে, ফুটবলও পছন্দ করে। 2 নাম্বার স্টুডেন্ট সে ক্রিকেট পছন্দ করে, ফুটবলও পছন্দ করে, মানে ক্রিকেটের পাশাপাশি অন্য খেলাও আছে। তাহলে এরা কারা? শুধু ক্রিকেট। এরা কারা? এরা হচ্ছে শুধু একমাত্র খেলা হচ্ছে ক্রিকেট, ও ক্রিকেটটাই পছন্দ করে, এছাড়া আর কোনো খেলা পছন্দ করে না। এরাই হচ্ছে শুধু ক্রিকেট। তাহলে দেখো তো কারা আছে শুধু ক্রিকেট পছন্দ করে। তো দেখো, এই দেখো 3 নাম্বার স্টুডেন্ট, সে শুধু ক্রিকেট পছন্দ করে, ফুটবলও পছন্দ করে না, হকিও পছন্দ করে না। তাহলে এই 3 নাম্বার স্টুডেন্ট হচ্ছে কি শুধু ক্রিকেট। এখন যদি বলে আর একজন পাইলাম, আর কয়জন আছে শুধু ক্রিকেট, তো দেখো তো আর আমরা খুঁজে পাই কিনা। এই দেখো 14 নাম্বার স্টুডেন্ট, সেও কি পছন্দ করে? শুধু ক্রিকেট পছন্দ করে, আর কোনো খেলা পছন্দ করে না, আর কোনো স্টুডেন্ট নাই। তাহলে যদি বলি শুধু ক্রিকেট পছন্দ, কয়জন পছন্দ করে, তাহলে পাইলাম কয়জন? একজন, দুইজন। তাহলে এটা লিখবো কিভাবে? দেখো শুধু ক্রিকেটটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি।
শুধু ক্রিকেট মানে ফুটবলও পছন্দ করে না, হকিও পছন্দ করে না, তাহলে এই দুটা বাদ দিয়ে প্রাইম দিয়ে দিব। এর মানে হচ্ছে এরা মাত্র শুধু ক্রিকেটটাই পছন্দ করে। কয়জন পাইলাম আমরা? একজন আর একজন, দুইজন। তাহলে দেখো কি দাঁড়ালো এখানে, তো টোটাল ক্রিকেট পছন্দ করে 9 জন, কিন্তু শুধু ক্রিকেট পছন্দ করে 2 জন। এই 2 জন ক্রিকেট ছাড়া অন্যটা পছন্দ করে না, কিন্তু বাকি যে 7 জন আছে ওরা ক্রিকেটও পছন্দ করে, ফুটবলও পছন্দ করে, আবার অনেকে আবার হকিও তিনটাই পছন্দ করে। তাহলে শুধু ক্রিকেট পছন্দ করে 2 জন। এখন একইভাবে যদি বলি শুধু ফুটবল পছন্দ করে কয়জন, দেখো এটা লিখবো কিভাবে। এই শুধু ফুটবল মানে শুধু পি, তাহলে এর এখানে দিয়ে দিব প্রাইম, সি এখানে দিয়ে দিব প্রাইম। তাই এরা কারা? এরা হচ্ছে শুধু ফুটবল পছন্দ করে। এখন গণত কয়জন আছে? এটা হচ্ছে ক্রিকেট ফুটবল দুইটাই, এটা তিনটাই আছে। এই দেখো 5 নাম্বার স্টুডেন্ট, সে শুধু ফুটবলে আছে, ক্রিকেটেও নাই, হকিতেও নাই। আর এভাবে আর কি আছে দেখো, এই যে এই ঘরে খুঁজবো আমরা, এই দেখো 13 নাম্বার, সেও দেখো শুধু ফুটবলে আছে, ক্রিকেটেও নাই, হকিও নাই, তাহলে 2 জন। আর দেখো নাই, তাহলে শুধু বি, এটাকে বলবো শুধু বি বা শুধু ফুটবল। শুধু ফুটবল হচ্ছে 2 জন, শুধু ফুটবল হচ্ছে 2 জন। এখন যদি বলে তোমার শুধু হকি, তাহলে লিখবো কিভাবে দেখো, এই যে মনে রাখবা তিনটা আগে ইন্টারসেকশন দিয়ে লিখে ফেলবা। এখন শুধু সি এর পড়তে হইলে এর এখানেও দিয়ে দিবা প্রাইম, বি এখানেও দিয়ে দিবা প্রাইম, তার মানে এরা হচ্ছে শুধু সি। তাহলে কয়জন? এখন এটাও আমরা বলবো, এটা একজন আর নাই, তাহলে শুধু সি পছন্দ করে 1 জন, শুধু সি পছন্দ করে মাত্র 1 জন। তাহলে আমরা বুঝে গেছি টোটাল এবিসি কোনটা আর শুধু এবিসি কোনটা। আশা করি তোমরা বুঝতে পারছো এটা। এরপরে আসো, অনেকে আছে দুইটা করে খেলা পছন্দ করে। এখন দুইটা করে এটা লিখবো কিভাবে দেখো, এই পাশে লিখি এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি। তাহলে দেখো কি লিখছি, এ বি মানে এ আর বি দুটা মিলে আছে কয়জন, মানে ক্রিকেট আর ফুটবল এই দুটোর মধ্যে মিলে আছে কয়জন। হকি থাকতেও পারে নাও থাকতে পারে, ওটা আমাদের এখানে দেখার বিষয় না। এখানে এ আর বি মধ্যে আছে মিল কয়জন সেটা আমরা দেখব। তাহলে দেখো তো, এই যে 1 নাম্বার, সে এর মধ্যে আছে, বির মধ্যেও আছে। 2 নাম্বার, এর মধ্যেও আছে, বির মধ্যেও আছে। আর কোনটা আছে দেখো, এ এর বির মধ্যে, এর 8 নাম্বার, এর মধ্যেও আছে, বির মধ্যেও আছে। এই যে 10 নাম্বার, এর মধ্যেও আছে, বির মধ্যেও আছে। এই যে 12 নাম্বারটা, এর মধ্যেও আছে, বির মধ্যেও আছে। তারপরে আর নাই, তাহলে গণ কয়টা আছে? 1 2 3 4 5, এই 5 জন, এই 5 জন স্টুডেন্ট এরা শুধু এ আর বি এর মধ্যে আছে, মানে ক্রিকেট আর ফুটবল পছন্দ করে। এখন যদি অনুরূপ ভাবে যদি বলি এ আর সি, তাহলে এ আর সি দেখো তো কয়টা আছে, এই দেখো 2 নাম্বার, এর মধ্যেও আছে, সির মধ্যেও আছে। তারপরে আর কোনটা আছে দেখো, এই যে 8 নাম্বার, এর মধ্যেও আছে, সির মধ্যেও আছে। তারপরে ওই যে 11 নাম্বার, এর মধ্যেও আছে, সির মধ্যেও আছে। এই দেখো 15 নাম্বার, এর মধ্যেও আছে, সির মধ্যেও আছে। তাহলে কয়জন? 1 2 3 4, এই যে 4 জন। এই 4 জন এর মধ্যেও আছে, আবার সির মধ্যেও আছে। এখন বাকি থাকলো বি আর সির মধ্যে কারা কারা আছে, তো বি সি মানে এই দুটোর মধ্যে। বি আর সি দেখো কয়টা মিলে আছে, এই যে 1 2 3
এই 4, 1 2 3, এই 4, এই 4 জন হচ্ছে বি আর সি। তার মানে এর সবাই দুইটা করে খেলা মিল আছে না, দুটা করে খেলা পছন্দ করে, তো তিনটাও হইতে পারে, কিন্তু এরা কেউ দুটার কম না, সবাই দুইটাও হইতে পারে বা তিনটা হইতে পারে, দুইয়ের কম একজনও নাই এখানে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ দেখো, আরেকটা যে ভাইটাল লাগে, এখানে তো অনেকে দুইটাও হইতে পারে আবার তিনটাও হইতে পারে, কিন্তু শুধুমাত্র দুইটা খেলা পছন্দ করে, এরা কারা? এটা লিখবো কিভাবে দেখো, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এ লিখেন সি লিখেন দিয়ে দিলাম প্রায়। তো এরা কারা? এরা হচ্ছে এ বি পছন্দ করে কিন্তু সি না, এ বি পছন্দ করে কিন্তু সি পছন্দ করে না, তার মানে এরাই হচ্ছে শুধু এ বি। এরা হচ্ছে কারা? শুধু এ বি। তো দেখো তো কারা, তাহলে এই ফার্স্টে 1 নাম্বার দেখো, 1 নাম্বার স্টুডেন্ট, সে ক্রিকেট এ পছন্দ করে, বি পছন্দ করে কিন্তু সি পছন্দ করে না, এই যে একজন পাইলাম আমরা। তারপর দেখো তো 2 নম্বর স্টুডেন্ট, সে এ পছন্দ করে, বি পছন্দ করে কিন্তু সি ও পছন্দ করে, এইটা না, মানে কোনটা? শুধু এ বি পছন্দ করে কিন্তু সি না, এটা প্রথমটা দেখো, এ পছন্দ করে, বি পছন্দ করে কিন্তু সি মধ্যে পছন্দ করে না, এই একটা পাইছি। পরটা দেখলাম তিনটা পছন্দ করে, এরা এখানে আসবে না। আর দেখো তো কারা আছে, এই যে 8 নাম্বারটা, এ পছন্দ করে, বি পছন্দ করে আবার সি, এটাও আসবে না। তারপরে এই দেখো 10 নাম্বার স্টুডেন্ট, এ পছন্দ করে, বি পছন্দ করে কিন্তু সি না, এই যে দুটা পাইলাম। আর কোনটা আছে? এর 12 নাম্বারটা, এ পছন্দ করে, বি পছন্দ করে কিন্তু সি পছন্দ করে না, এই যে তিনটা। আর কোনটা আছে? আর নাই। পেয়ে দেখো 1 2 3, এই তিনজন স্টুডেন্ট হচ্ছে শুধুমাত্র এ বি, অর্থাৎ এ পছন্দ করে, বি পছন্দ করে কিন্তু সি পছন্দ করে না। এখন অনুরূপভাবে যদি আমি বলি, কতজন স্টুডেন্ট এ পছন্দ করে, সি পছন্দ করে কিন্তু বি পছন্দ করে না, মানে শুধু এসি, তাহলে কয়জন? তাহলে দেখো শুধু এসি কয়জন, দেখো 1 নাম্বার তো সি পছন্দ করে না, এই যে 2 নাম্বার, এ পছন্দ করে, সি পছন্দ করে কিন্তু বি ও পছন্দ করে, এরা আসবে না। আর কারা আছে দেখো, এখানে সি নাই, এই যে শেষ, এখানে আছে দেখো, এ পছন্দ করে, সি ও পছন্দ করে আবার বি ও পছন্দ করে, এরা আসবে না। 9 নাম্বার স্টুডেন্ট, এ পছন্দ করে না, এটা আসবে না। 10 নাম্বার সি নাই। 11 নাম্বার দেখো, এই দেখো, এ পছন্দ করে আবার বি ও পছন্দ করে কিন্তু বি নাই, তুমি বি নাই, তাহলে এই যে একটা স্টুডেন্ট পাইলাম, এ পছন্দ করে, সি পছন্দ করে কিন্তু বি পছন্দ করে না, এই একটা স্টুডেন্ট পাইছে। আর কোনটা আছে দেখো, এই দেখো 15 নম্বর, এ পছন্দ করে, সি পছন্দ করে কিন্তু বি পছন্দ করে না, এই দেখো 2 জন। আর নাই, এই যে এখানে বসা দাও 2। অনুরূপভাবে এখন বের করো, শুধু বি সি, তার মানে কতজন স্টুডেন্ট বি আর সি পছন্দ করে কিন্তু এ পছন্দ করে না, তার মানে এরাই কিন্তু শুধু বি। দেখো তো কয়জন আছে বি, এই যে বি কি আছে, সেটাই আছে, এরা না। এই যে তিনটা আছে, এটাও না। এই দেখো, এই যে 9 নাম্বার স্টুডেন্ট, বি পছন্দ করে, সি পছন্দ করে কিন্তু এ পছন্দ করে না, এই যে একজন পাইলা। আর কোনটা আছে দেখো, এই দেখো 16 নাম্বার স্টুডেন্ট, বি পছন্দ করে, সি পছন্দ করে কিন্তু এ পছন্দ করে না, এই যে 2 জন, তাহলে একজন আর একজন, 2 জন পাইলাম। দেখো খুব সোজা, এটা যদি বুঝতে পারো অনেক সোজা। এখন কি হচ্ছে এখানে দেখো, টোটাল এবি ছিল 5 জন, মানে এখানে 5 জন যারা আছে এবি পছন্দ করে, আবার অনেকে আবার সি পছন্দ করে, তাহলে শুধু এবি কোনটা, যারা সি নাই, শুধু এবি হচ্ছে, এরা শুধু এবি পছন্দ করে কিন্তু সি পছন্দ করে না।
এ একটি পছন্দ করে টোটাল 4 জন, কিন্তু শুধু একটি পছন্দ করে 2 জন। বি একটি পছন্দ করে টোটাল 4 জন, কিন্তু শুধু বি একটি পছন্দ করে 2 জন। তাহলে এখন দেখো এখানে সবাই পছন্দ করে, এখন অনেকে তো আছে আবার একটাও পছন্দ করে না, তো ওরা কারা? দেখো একটা আছে, এই দেখো 6 নাম্বার, সে দেখো ক্রিকেটও পছন্দ করে না, ফুটবলও পছন্দ করে না, আবার হকিও পছন্দ করে না, তিনটার একটাও পছন্দ করে না। তাহলে এটা আমরা লিখবো কিভাবে? দেখো এই দেখো, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এর মানে হচ্ছে এরা সবাই যারা যারা আছে, কেউ এ না হলে কেউ বি না হলে কেউ সি, একটা না একটা খেলা পছন্দ করেই। মানে মোট কয়জন স্টুডেন্ট আছে যারা সবাই খেলা পছন্দ করে? এখন যদি বলে কেউ পছন্দ করে না, উল্টাটা এখানে দিয়ে দেবো প্রায়। এরা কারা? এরা হচ্ছে এ বি সি একটাও পছন্দ করে না। এটা কারা? এই দেখো, এই যে 4 নাম্বার স্টুডেন্ট, সে ক্রিকেট ফুটবল হকি একটাও পছন্দ করে না। এই দেখো 6 নাম্বার স্টুডেন্ট, ক্রিকেট ফুটবল হকি একটাও পছন্দ করে না। তাহলে 2 জন। আর কোন স্টুডেন্ট আছে না? এই দেখো তো 2 জন। এরা কারা? এরা এ বি সি একটাও পছন্দ করে না। তাহলে এগুলো হচ্ছে আমাদের অঙ্কের চাপে, যে শুধু ক্রিকেট কজন পছন্দ করে, বা শুধু ক্রিকেট ফুটবল, বা শুধু ফুটবল হকি কে কে পছন্দ করে, এগুলো আমাদের বের করতে পারবে। এখন দেখো আমি এখন সূত্র দিয়ে এটা বের করে দেখাবো। একটা সূত্র আমি তোমার ভুলে গেছিলাম। এই দেখো এ বি সি, এই তিনটা মিল আছে কয়টা? আমরা দুইটা স্টুডেন্ট ছিল, এরা এ বি এবং সি দুটোটাই পছন্দ করে। এখন দেখো আমাদের কাজ হচ্ছে এগুলো এখন আমরা সূত্র মাধ্যমে বের করব। এটা আমরা জাস্ট দেখেছি কোনগুলা কোনটা, কিন্তু আমরা বের করতে পারি নাই। এখন আমাদের তো সূত্র অনুযায়ী বের করতে হবে। এখন সূত্র সহজে মনে রাখার টেকনিকটা দেখো। এখন আমাদের যদি বলে মোট কয়জন স্টুডেন্ট আছে এখানে, তো মোট কয়জন, আমরা কিন্তু উদাহরণ দিয়েছিলাম মোট 16 জনের। এখন 16 জনের মধ্যে কি সবাইকে পছন্দ করে না? এই দেখো এই 2 জন ছিল, এরা কারা? এরা ক্রিকেট ফুটবল হকি একটাও পছন্দ করে না। এখন তাহলে মোট কয়জন স্টুডেন্ট আছে যারা ক্রিকেট ফুটবল হকি একটা বা দুটা বা তিনটা পছন্দ করে? এই ছাত্রর সংখ্যা এখন বের করতে হবে। এখন দেখো এটা বের করবো কিভাবে, টেকনিকটা দেখো। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এরা কারা? এরা সবাই কমপক্ষে একটি খেলা পছন্দ করে। মোট কয়জন স্টুডেন্ট আছে যারা কমপক্ষে একটি খেলা পছন্দ করে? দেখো টেকনিক মনে রাখবা। ফার্স্টে সিঙ্গেল থেকে যেগুলো ছিল এ বি সি গুলো যোগ করতে হবে। নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি, এসে দেখো দুটা করে যেটা ছিল মাইনাস করে দিবা। মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। যোগ করে ফেলবো তিনটা, নাম্বার অফ এ বি সি। তাহলে দেখো কি হলো সূত্র, একটা করে যেগুলো ছিল এগুলো যোগ, দুইটা করে যেগুলো আছে এগুলো বিয়োগ, আবার তিনটা যোগ। এই যেগুলো সহজে টেকনিক্যালি মনে রাখতে হবে। এখন দেখো আমি মানগুলো বের করে দেখাই। এ এতে ছিল 9, বিতে ছিল 9 জন, সিতে ছিল 7 জন, মাইনাস এর বিতে ছিল 5 জন, মাইনাস এর সিতে ছিল 4 জন, মাইনাস এর সিতে ছিল 4 জন, যোগ এ বি সি চিরটাতে ছিল 2 জন। এই যোগ করে 9 9 18, 18 আর 7 25, 25 থেকে 5 বাদ দাও 20, 20 থেকে 4 বাদ দাও 16, 16 থেকে 4 বাদ দাও 12, 12 আর 2 14 জন। তাহলে টোটাল কয়জন আছে যারা এ বি সি যে কোনো কমপক্ষে একটা খেলা পছন্দ করে? টোটাল কয়জন আছে? 14 জন। দেখো আমি উদাহরণ দিয়েছিলাম 16 জনের একটা, 16 জনের মধ্যে এই দেখো 2 জন, এরা একটাও পছন্দ করে না। তাহলে টোটাল কয়জন পছন্দ করে? এই দেখো 14 জন।
তাহলে সূত্রটা এইভাবে টেকনিক্যালি মনে রাখবা, তাহলে দেখবা আর ভুলবা না, খুব সহজে মনে থাকবে এটা। এখন দেখো বের করবো আমি এই যে শুধু এ শুধু বি শুধু সি, এটা আমরা দেখে দেখে বের করছিলাম। এখন এটা বের করবো কিভাবে, তো দেখো এটারও টেকনিক শিখতে হলো। যদি বলে শুধু এ বের করতে, তাহলে এটা শুধু এ, আমরা তো জানি দুইজন, এখন এটা বের করবো, এটা সূত্র মনে রাখবা টেকনিক করে দেখো। তাহলে শুধু এ বের করতে হলে আগে দিবা নাম্বার অফ এ, তারপর বিয়োগ করবা দুইটা করে যেগুলো আছে মিল ওগুলা বের করবা। কোন দুইটা, যে দুটোর মধ্যে এ থাকতেই হবে। যেমন দেখো এ আর বি, এর নাম্বার অফ এ বি মাইনাস নাম্বার অফ এ সি, বি সি কিন্তু না, মানে এ থাকতেই হবে, এ বি নাম্বার অফ এ সি, আবার যোগ করে দিবা তিনটা নাম্বার অফ এ বি সি। এই দেখো, তাহলে এরাই হচ্ছে শুধু এ। তাই শুধু আবার দেখো টেকনিক কি মনে রাখবা, তো শুধু এ যখন বের করবা, তাহলে নাম্বার অফ এ থেকে বাদ দিবা দুটা করে, যে দুটোর মধ্যে এ থাকবে, তাহলে এ বি আর এ সি এই দুটো বাদ দিবা, আর যোগ করে ফেলবা তিনটা, এ বি সি দুটা যোগ করে ফেলবা। এখন দেখো মানগুলো বসাও। এতে ছিল টোটাল 9 জন, এ আর বি তে ছিল 5 জন, এ আর সি তে ছিল 4 জন, আর কমন তিনটাতে ছিল 2 জন। তাহলে 9 9 আর 2 11, 11 থেকে 5 আর 4 9টা বিয়োগ করে দাও, বা 9 থেকে 9 বাদ দিলে 0, এই যে 2 জন। এই দেখো শুধু এ, এই দেখো 2 জন। অনুরূপ ভাবে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, শুধু বিসি টা বের করবো কিভাবে। আমি উপরটা মুছে দিলাম। এখন দেখো শুধু বিসি টা বের করবো কিভাবে, সূত্রটা মনে রাখবো কি, নাম্বার অফ এ বি সি, শুধু বি বের করবো, তাহলে এর এখানে উপায়, সি এর এখানে উপায়, তাহলে এরা হচ্ছে শুধু বি। তাহলে সূত্র মনে রাখবো কিভাবে, এই যে সূত্রটি বের করতে আগে বি দিয়ে দিবা নাম্বার অফ বি, তারপর মাইনাস করবা দুটো করে যেগুলো মিল আছে ওগুলো মাইনাস করবা, এবার বি থাকতে হবে, যেহেতু বি বের করতে বি থাকতে হবে। তাহলে নাম্বার অফ এ বি মাইনাস নাম্বার অফ বি, মানে বি থাকবে, এসি পাওয়া যাবে, যোগ করে দেবো তিনটা নাম্বার অফ এ বি আর মান কত এলো, বিতে কয়জন ছিল, বিতে ছিল 9 জন, মাইনাস এ বিতে ছিল 5 জন, বিসি বিসিতে ছিল 4 জন, আর কমন ছিল 9, 5 আর 4 9, 9 থেকে 9 বাদ দিলে 0, এই এই তো শুধু বি কয়জন, এই যে শুধু বি, এই যে 2 জন। তো অনুরূপ ভাবে একই ভাবে নাম্বার অফ সি বের করবা, দেখবা একজন বের হবে। তো এটা হচ্ছে আমাদের সূত্র, মানে একটা টেকনিক। এখন দেখো আরেকটা সূত্র আমাদের আছে, শুধু এ বি বা শুধু বিসি বের করবো। এই দেখো দুটা করে যেগুলো বের করবো, এই দেখো এরা কারা, এরা হচ্ছে শুধু এ বি কিন্তু সি নাই, আমরা দেখছিলাম 3 জন ছিল। এখন এটা বের করবো কিভাবে, এই দেখো নাম্বার অফ এ বি সি, এই সি এখানে দিয়ে দিলাম প্রাইম। তাহলে এরা কারা, এরা হচ্ছে শুধু এ বি পছন্দ করে কিন্তু সি পছন্দ করে না। এটা মনে করতে হবে, শুধু এ বি মানে আগে এ বি লিখে দিবা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, আর বিয়োগ করে দিবা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তার মানে এখানে যারা আছে অনেকে এ ও পছন্দ করে, আবার বি ও পছন্দ করে, দুটা পছন্দ করে, আবার অনেকে সি ও পছন্দ করে, তিনটাই আছে। তো যদি তিনটাই কমন, এদের বাদ দিয়ে দাও, তাহলে এরা কারা, এরা হচ্ছে শুধু এ বি। টোটাল এ বি পছন্দ করে 5 জন, মাইনাস আমাদের কমন দুইটা পছন্দ করে কয়জন, 2 জন। এর 5 থেকে 2 বাদ দিয়ে দাও, এই 3 জন। এটাই হচ্ছে শুধু এ বি পছন্দ করে কিন্তু সি না। এই দেখো এ বি পছন্দ করে কিন্তু সি না, এই দেখো 3 জন বেড়ে গেছে। অনুরূপ ভাবে আমি আরেকটা বের করে দেখাই, এরা কারা, এ পছন্দ করে সি পছন্দ করে কিন্তু বি না, এরা হচ্ছে শুধু এ বি। লিখবো কিভাবে, এ বি সি, এই যে বি রেখে দেবো প্রাইম। তাহলে এরা কারা, এরা হচ্ছে শুধু এ সি। লিখবো কিভাবে,
এ ইন্টারসেকশন সি, এটা হচ্ছে এসি টোটাল, বাদ দিয়ে দাও কমনটা, এ বি সি। এসিতে আছে কয়জন? এসিতে ছিল 4 জন, মাইনাস কমন ছিল কয়জন? কমন ছিল 2 জন, 4 থেকে 2 বাদ দিয়ে দাও, 2 জন। এই দেখো 2 জন, এরা শুধু এ সি পছন্দ করে কিন্তু বি না। এই যে অনুরূপভাবে তুমি বিসিও বের করতে পারবা কিভাবে? এই যে টোটাল বিসি ছিল 4 জন, কমন ছিল 2 জন, বাদ দিয়ে দাও, এ শুধু বিসি বের হবে। এখন দেখো আমাদের প্রশ্ন আর কি চাইতে পারে? প্রশ্ন চাইতে পারে এই যে 2 জন যে বের করছিলাম এটা বের করো। তো শুধু শুধু তো না, এ বি সি পছন্দ করে না কয়জন, এটা বের করো। এটা কিভাবে করবো দেখো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ফোর প্রাইম, এর মানে এখানে যারা যারা আছে আমরা একটাও কোনো খেলাই পছন্দ করে না। তাহলে লিখতে হবে নাম্বার অফ ইউ ইনভার্টার সেট মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। যে টোটাল কয়জন স্টুডেন্ট ছিল? 16 জন, ওই যে উদাহরণ দেখেছিলাম 16। এখানে কয়জন বের করলাম? একটু আগে 14 জন বের করে আসলাম ফার্স্টে, এই 14 বাদ দিয়ে দাও, তো 16 থেকে 14 বাদ দাও, এই 2 জন। এরাই কোনো খেলায় পছন্দ করে না। এই প্রশ্ন দেখো আমাদের আর কি কি থাকতে পারে? প্রশ্ন করতে পারে মানে শুধু মাত্র একটি খেলা পছন্দ করে। প্রশ্ন বলবে কতজন স্টুডেন্ট শুধুমাত্র একটি খেলা পছন্দ করে, কোন একটি? এটা নাম বলে না অনেক সময়। এখন কোন একটি? তাহলে দেখো, যদি বলতো কতজন স্টুডেন্ট শুধু ক্রিকেট খেলা পছন্দ করে, তার মানে দেখো এরা 2 জন, এরা শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে। যদি বলতো কতজন শুধু ফুটবল পছন্দ করে, এই দেখো তখন এই 2 জন শুধু আসতো। কিন্তু এখন ভেজাল লাগাই দেয়, এটা অনেক সময় বোঝার জন্য প্রশ্ন। এটা ভালো করে বলে বুঝো, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এবার কি কি বলেছে এখানে? শুধুমাত্র একটি খেলা পছন্দ করে কতজন? তো এরা কারা? তাহলে এরা হচ্ছে শুধু দেখো এরা সবাই একটা খেলা পছন্দ করে, এ বি সি। এরাও শুধু বি পছন্দ করে, মানে শুধু একটি খেলা পছন্দ করে, প্লাস এ বি সি। এরাও শুধু একটি খেলা পছন্দ করে, কোন খেলা? শুধু সি। তাহলে এর সবাই যারা যারা আছে সবাই একটি মাত্র খেলা পছন্দ করে। তাহলে মোট কয়জন? এই তিনটা যোগ করে দিব, শেষ। শুধু এ ছিল 2 জন, শুধু বি ছিল 2 জন, শুধু সি ছিল 1 জন, টোটাল 5 জন। এই 5 জন সবাই মাত্র একটি খেলাই পছন্দ করে। এখন দেখো আবার আমাদের উত্তর বলে কমপক্ষে একটি খেলা পছন্দ করে কত? কমপক্ষে একটি খেলা পছন্দ করে কতজন? দেখতে একই রকম হইলেও পার্থক্য আছে, বিরাট বড় পার্থক্য। আর এখানে আমাদের লাগে প্যাচ। তো দেখো এরা কারা? এরা হচ্ছে কমপক্ষে একটি খেলা পছন্দ করে, মানে এরা সবাই একটা খেলা খেলে, আবার 2টা খেলাও খেলতে পারে, আবার 3টা খেলাও তোমার পছন্দ করতে পারে। তাহলে এখানে যারা আছে সবাই কমপক্ষে একটি খেলা খেলে। তো কারা? এটাই হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এই দেখো এটাই আমরা বলছিলাম মোট কত স্টুডেন্ট আছে যারা খেলে। ওই যে আমরা বের করছিলাম 14 জন স্টুডেন্ট বের করছিলাম, তাহলে এই 14 জন স্টুডেন্ট এটা সবাই কমপক্ষে একটি না একটি খেলা খেলে। তাহলে দেখো দুই ভাবে প্রশ্ন হতে পারে, শুধু কমপক্ষে একটি খেলা বললে এই যে মোট, আর যদি বলে মোট কত স্টুডেন্ট খেলে, তাও এই দেখো একই প্রশ্ন। এই যে ঘোড়ায় বলে এখানে তো শুধু একটি, সবাই একটি খেলা খেলে, আর এখানে হচ্ছে কমপক্ষে একটি, মানে এরা একটাও খেলতে পারে, 2টাও খেলতে পারে, আবার 3টাও খেলতে পারে। এই যেগুলা ভালো করে মনে রাখতে হবে। এখন দেখো আর কি কি যেতে পারে।
শুধুমাত্র দুটি খেলা পছন্দ করে, দুটি খেলা পছন্দ করে। দেখো কতজন শুধুমাত্র দুইটি খেলা খেলা পছন্দ করে, তার মানে ফিক্সড করে দিছে শুধুমাত্র দুইটা, একটাও না বা তিনটাও না, একদম একুরেট দুইটা খেলা পছন্দ করে। তো কারা? এই যে দেখো এই তিনজন, এরা কারা? এরা শুধু এবি খেলে, সিও খেলে না, আবার একটা খেলে না, সবাই যারা সবাই দুটা খেলাই খেলে। তার মানে এই দেখো এরা এ বি সি, এই যে এরা সবাই দুটো খেলা খেলে। নাম্বার অফ এ বি সি, এই যে এরাও সবাই দুটো খেলা খেলে। নাম্বার অফ এ বি সি, এই দেখো এরা সবাই দুটা খেলা খেলে, কেউ তিনটা খেলে না, কেউ আবার একটা খেলে না, সবাই দুটা করে খেলে। তো কয়জন? এই দেখো তো কয়জন, এখানে ছিল 3 2 2, মানে টোটাল হচ্ছে এই যে 7 জন। এরা সবাই শুধুমাত্র দুটি খেলা খেলে। এখন দেখো আর একটা প্যাচ লাগাই দেবে যে কতজন শুধুমাত্র জায়গায় বলে দেবে কমপক্ষে 2 জন বা কমপক্ষে 2টি। তো দেখো আগেরটা এটার মধ্যে পার্থক্য কি? তাহলে এখানে এরা ছিল সবাই শুধু দুটি খেলা খেলে, কিন্তু এখন কি বলছে কমপক্ষে 2টি। তার মানে দুটিও খেলা খেলতে পারে, আবার তিনটাও খেলা খেলতে পারে, কিন্তু দুটার কম না। দুটাও খেলে, তিনটাও খেলে, কিন্তু দুটার কম না। তাহলে এখানে যারা আছে সবাই দুটা করে খেলা খেলে। তাহলে আর একটা যে আছে যে কমন তিনজন, 2 জন আছে, এরা কি? এরা হচ্ছে তিনটাই খেলা খেলে, এ বি সি, এরকম। তাহলে এতটুকু করলে এরা হচ্ছে শুধু দুটি, আর এটা কমনটা যোগ করে ফেলবা, এরা হচ্ছে কমপক্ষে 2টি। তাহলে শুধু ছিল 3 2 2, আর কমন ছিল 2 জন। তাহলে 6 আর 3 9 জন। তাহলে এই 9 জন হচ্ছে কমপক্ষে 2টি খেলা খেলে, দুটি খেলা খেলতে পারে, আবার তিনটি খেলাও খেলতে পারে। এই যে আমাদের এইভাবে 3 চলকের সেটে ঘোড়ায় অঙ্ক প্রশ্ন করা থাকে। আমাদের এই বেসিক সূত্রগুলো পারলে তুমি যে কোনো অঙ্ক আসুক তুমি করতে পারবে। আর সূত্র যেভাবে টেকনিক্যালি মনে তোমাদের বুঝাইছি, এভাবে একটু মনে রাখো, তাহলে দেখবা এই 3 চলকের সেটে আর কোনো সমস্যা থাকবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা হয় আমরা পরের ক্লাসে আবার 3 চলকের সম্পর্কে আলোচনা করব। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।